আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেখবেন বা পরে দেখে নেবেন, আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে, এই দোয়াই করছি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ডেলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকে কোনো রান্না বান্না বা কোনো ব্লগিং শেয়ার করছি না, আজকে ট্রাভেলের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় 15 বছর পর, এবার গত 13 এপ্রিল ঈদের একদিন পরেই আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম কুমিল্লাতে। আমি আমার পরিবারের সবাই, আমার মেজো ভাই, আম্মা, ছোট বোন, আব্বাকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আব্বা তো আর যেতে পারলো না, আফসোস রয়ে গেল। কিন্তু আমরা সবাই মিলে গিয়েছি। যাই হোক, চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এটা আমার মামাতো বোনের বাড়িতে। 15 বছর পরে যেহেতু এসেছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি নিজে নানির বাড়ি চিনতে পারছিলাম না। এটা হলো আমার মানে ছোট মামার মেয়ের বাসা। আমরা চলে এসেছি, যেহেতু ভোরে রওনা দিয়েছি। 10টার মধ্যে আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় 12টা বেজে গিয়েছে। আর যেহেতু কুমিল্লাতে খুব কাছেই, আর ঈদের পরপরই কোনো জ্যাম ছিল না, যার কারণে আমরা খুব দ্রুত চলে আসতে পেরেছি। আর এখানে সবাই নাস্তা খেয়ে নিয়ে এখন একটু বাহিরে বসেছি। আর ওর বাসাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর যেহেতু এখন একটু গরমকাল, মোটামুটি ভালোই গরম আছে। আর যেহেতু নতুন বাড়ি করেছে, গাছগাছালি দিয়ে ভরপুর। এদিকে আমার মেজো ভাই ও হুন্ডা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা আমার ভাগনার হুন্ডা, ও বাসায় নাই, কিন্তু আমার মেজো ভাই হুন্ডাটা চালাবে। যাই হোক, সবাই অপেক্ষা করছে কখন স্টার্ট নেবে, আর সবাই এক এক করে ওর হুন্ডাতে উঠবে। আর এদিকে আমার বোনের কাঁঠাল গাছটা আপনাদের দেখাচ্ছি। এবার এত কাঁঠাল ধরেছে সব বাসাতেই। এটা যেহেতু আমার মামাতো বোনের বাসা, আমি একটু পরে দেখাবো আমার নানির বাড়িতে। আমার নানির বাড়িতে যেরকম কাঁঠাল ধরেছে, সব গাছে গাছে দেখলাম এবার ভরপুর কাঁঠাল, কিন্তু এখনও পাকেনি, একদম ছোট ছোট। ওর গাছের একদম নিচ থেকে কাঁঠালগুলো ধরেছে। এই যে আরেকটা দেখাচ্ছি, এটা পাশেই একদম রাস্তার সাইডে এটা পড়েছে ওর। এই কাঁঠাল গাছটা দেখেন, প্রচুর কাঁঠাল, কিন্তু এত ছোট ছোট কাঁঠাল, এখনও কাঁঠালগুলো খাওয়ার উপযোগী হয়নি। আর সব গাছই মোটামুটি দেখলাম লিচু ধরেছে। আর ওর বাসাটা তারপর একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো ওর রাস্তার ওই পারে পড়েছে ওর কাঁঠাল গাছটা। আর এই সাইড দিয়ে আবার হলো ওর কিছু জায়গা আছে। দুপুরবেলা আমরা এখন সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব আমার নানির বাড়িতে। এদিকে আমার ছোট বোন সালাদ কেটে নিচ্ছে, আর আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এখন আপনাদের নিয়ে এসেছি আমার নানির বাড়িতে। এটা হলো পুরান বাড়ি। এই বাড়িতে আমার ছোট মামা আর আমার বড় মামা থাকে। মেজো মামা আর সেজো মামা ওনারা নতুন বাড়িতে চলে গিয়েছে। আর এদিকে আমার মামি ভুট্টা নিচ্ছে, আপনাদের এইগুলো একটু দেখাচ্ছি। আরেকটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এদিকে দেখাচ্ছি মামি কিভাবে ভুট্টাগুলো নিয়ে নিচ্ছে। আর আমার ভাইয়ের ছেলেও দেখলাম ভুট্টা পেরে নিচ্ছে। আর এবার এসে অনেক ভুট্টা ক্ষেত দেখেছি। আমার ছোট মামা এবার অনেক ভুট্টা ক্ষেত করেছে, এগুলো পেকে গিয়েছে। আরও একটা ক্ষেতের মধ্যে আছে, ওগুলো একদম ছোট সুইটকর্ন বা বেবিকর্ন যেটাকে বলে, ওগুলো এনেছি। মানে আমরা ওই ক্ষেত থেকে অনেকগুলো নিব। যাই হোক, আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমার ছোট মামার ঘর। আর ওই পাশটাতে যেই ঘরটা দেখছেন, ওইটা হলো আমার বড় মামার ঘর। আর এই সাইডে হলো আমার নানি, বা সব মিলে আমার দুই মামা এই পুরান বাড়িতে থাকে। আর আমার মেজো মামা নতুন বাড়িতে চলে গিয়েছে, ওনার ওই সাইডটা ছিল, ওই সাইডে এখন আর কোনো ঘর নাই। এটা হলো আমার ছোট মামা আর আমার বড় মামার ঘরটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এদিকে অনেক ছাগল আছে, আমার বড় মামি পালে এগুলাকে। আমার ভাইয়ের ছেলে তো ছোট ছোট ছাগলের বাচ্চা নিবে, ও তো একদম পারাপারি শুরু করে দিয়েছে। আর আজকের ব্লগটা সাজিয়েছি মূলত 3 দিনের ব্লগ নিয়ে, আজকে একটি ব্লগ সাজিয়েছি। এখন যাচ্ছি আমাদের বাড়িতে। এটা হলো পরের দিন, মানে দুপুরবেলায়। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমার মেজো মামার, বড় মামার বাড়িতে মেয়ের বাসায় খাওয়া দাওয়া করেছিলাম। ওনাদের বাসা থেকে খাওয়া দাওয়া করে এখন রওনা দিয়েছি আমাদের বাড়িতে। এটা হলো আমাদের গ্রামের হাই স্কুল, এটা কলাগাছা হাই স্কুল বলে।
মানে এই স্কুলটা মানে মোটামুটি খুবই ভালো। আপনাদের সাথে একটু শেয়ার করছি আর মোটামুটি যতটুকু পারছি দেখাচ্ছি। বেশি একটা দূর না। আর এদিকে আমাদের মানে বাজারে আমরা আমাদের বাড়িতে ওঠার সময় আমাদের যে বাজার, এই বাজারের মাঝখানে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছে। আপনাদের ভাইয়াকে আমি একটু শ্যুট করে নিয়েছি। আর এই পাশটা একটু দেখাচ্ছি যে আমাদের গ্রামে কত বড় বাজার হয়েছে। এটা শুনে আসছিলাম, এই 15 বছর পর দেখলাম। আমাদের বাড়িতে এসেও আমি সব কিছু একদম এলোমেলো হয়ে গিয়েছে, কিছু চিনি নাই। বাড়ি ছেড়ে একদম আর একটু সামনের দিকে চলে গিয়েছিলাম। এটা হলো আমাদের বাড়ির বাজার, একদম সামনের সাইডে হলো আমাদের বাড়ি। যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সামনের অংশটুকুই হলো আমাদের মানে আমাদের বাড়ি। যাই হোক, মোটামুটি আপনাদের একটু আমাদের বাড়ির সামনে যে বড় একটা বাজার হয়েছে ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর আমরা সবাই মিলে এসেছিলাম বাজার মানে মাঠটা দেখার জন্য। মাঠটা দেখে এখন আমরা মানে ঘরে ঢুকে যাচ্ছি। এর আগে আমার মোবাইলে চার্জই ছিল না যে একটু শ্যুট করে নিব। এটা হলো আমার দাদার বাড়ি আর এটা হলো আমার কাকার ঘর। আমরা এই ঘরেই উঠেছি, যেহেতু আমরা বাড়িতে থাকি না, ওনারাই থাকে, তাই এত বছর পর এসে এবার কাকার বাড়িতে সবসময় আমরা উঠি। আর আমার বাবা যেহেতু একা, ওনার কোনো ভাই বোন নাই, ওনার চাচাতো ভাই বোনই একদম আপন ভাই বোনের মতন। এই সাইডটা হলো কাকার। আর এখন যে ঘরটা দেখাচ্ছে এটা হলো আমাদের ঘর। এখানে আসলে আমাদের থাকাই হয় না, এখানে মোটামুটি কাকাই সব কিছু দেখাশোনা করে আর কাকাই এখানে থাকে। যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রাতে আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার নানির বাড়িতে চলে যাব। আর এখানে প্রচুর গরম, আর যেহেতু ঈদের পরপরই তখন মোটামুটি কারেন্ট থাকতো, কিন্তু আমরা এখন আবার লোডশেডিং শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের ঘরটাকে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে এটা হলো আমাদের ঘর আর এইটা হলো আমার ফুপিকে দেখে হয়তো বা সবাই বুঝতে পারছেন, আমি আর ডিটেলসে কিছু বলবো না। এখন এটা এই অংশটুকু হলো পরের দিন সকালবেলা। আজকে দুপুরবেলা আমার সেজো মামার বাসায় দাওয়াত খেয়ে তারপর আমরা রওনা দিব। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে, কোন অংশ আপনার কাছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার মামাতো বোন আমাদের ডাল, এটা হলো মাসকলাই ডাল যেটাকে বলে, মামা নিয়ে এসেছিল, ওরা ভেঙে দিচ্ছে একদম মামিয়ে ভেজে একদম। এখন এটাকে গাইলসিয়া বলে যত সম্ভব, ওইটা দিয়ে ভেঙে দিচ্ছে। আর আমার মামাতো বোনের বাসাটা আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো আমাদের গ্রামের নদী, পাশ দিয়ে সবাই নিজের মতন করে ঘাটলা পাকা করে নিয়েছে। আর এখানে সবাই মিলে আজকে গোসল করেছি। আর আজকে আমার সেজো মামার বাসায় দাওয়াত খেয়ে যদি আল্লাহ মানে বাঁচায় আমরা আজকে বিকালে রওনা দিয়ে দিব। এটা হলো 13, 14, 15 তারিখের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।